সবাই দেখো অবিকল আমি জিজ্ঞাসা প্রথম পালায় করেছিলাম হাই বলো তোমার যুগে সতী যুগ তারা কেমন হয় তারা আর অহল্লা দ্রৌপদী মণ্ডোদরী যে তারা কেমন করে সতী যুগ জগতে হইয়ে থাকবা আমার পাল্লা তারা বলে যাচ্ছে পাঁচটা স্বামী থাকলেও সতী হওয়া যায় তা মায়েরা তোমাদের কটা করে স্বামী স্বামী কটা আমার পাল্লা ধরে কথা মতোই যায় তো পাঁচটা স্বামী থাকলে সত্যি হওয়া যায় মায়েরা তোমাদের কটা করে স্বামী একটা না দুটো আমার পাল্লাদারের কথা মতো শুনবে না কবির গান নয় কবি হচ্ছে জ্ঞান কবি যদি জ্ঞান হয় আর চারটে করে স্বামী করবেন মা গো সত্যি রূপে প্রমাণিত তোমরা হয়ে যাবে বলে জানে কথা গো তোমায় আগে মহাজন বলেছেন এক প্রতি ভজন করে তাকে বলা হয় সতী দ্বিতীয় প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় দ্বিচারিণী তৃতীয় প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় সৈরন্ধী চতুর্থ প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় কুলনা আর পঞ্চম প্রতি গ্রহণ করলে তাকে বলা হয় বেশ্যা আমি তোমার কাছে যাই আগে যেই গোনা হলো দেখো কুন্তি রানী কুন্তি কুন্তি বললো কি কুন্তি পাঁচজনের সঙ্গে রমণ করেছিলেন পাণ্ডু হচ্ছেন তার স্বামী রমণ করছেন ধর্মের সঙ্গে ইন্দ্রের সঙ্গে সূর্যের সঙ্গে আই বুড়ো কালে বাচ্চা হয়েছে গো মা কত সত্যি বলুন দেখে দাদু যুগ ভালো নাকি বলছে কর্ণের জন্ম দেয়নি কুন্তি আর তোমার যুগটাকে হিসেব করে দেখো দাদু হাই দেখো আই বুড়ো কালে সন্তানের জন্ম দিলে দিল বলো সে কেমন সতী নারী আমায় তুলে যেমন শাশুড়ি তেমন বৌমা হয়ে গেল তারই তো বৌমা দ্রৌপদী গো ভালো শাশুড়ি যেমন বৌমাও তেমন আগেকার হাল যেই দিকে যাবে দেখছেনকার হালও সেই দিকে যাবে নাকি বলছে তারও পাঁচটা স্বামী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পাঁচটা স্বামী তাকে বলতে সতী আবার সে দ্রৌপদী বা কর্ণকে চেয়েছিল কি বাবা ভুল না ঠিক আবারও কর্ণকে চেয়েছিল সে কি অভাব ছিল কোন গুণে সতী বলবো হ্যাঁ কুন্তি গেল দ্রৌপদী গেল যে যেন তারা দেবী হয় আমি বলে জানাই তোমার কাছে মহতী সভায় তারা তারা শিষ্য হচ্ছেন কে চন্দ্র চন্দ্র হচ্ছেন শিষ্য গুরুমাকে নিয়ে চন্দ্রদের পেতে বলেনি গুরুমাকে নিয়ে পালিয়ে যায়নি যার নাম শুক্রাচার্য শুক্রাচার্যের আশ্রমে গিয়ে লুকিয়েছিলেন সেই জন্য কবিতে একটা বিষয় হয় শুক্রাচার্য আর বৃহস্পতি সেই চন্দ্রের ঔরসে তারার গর্ভে একটা সন্তান হয়েছিল যার নাম হচ্ছে ভূত সতী কেমন করে হয় নিজের স্বামী থাকলো না পরবর্তীর সঙ্গে রঙ্গর তারা মন্দোদরী রাবণের স্ত্রী হচ্ছে মন্দোদরী যখন লঙ্কা ধামে পৌঁছে যান সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র এবং লক্ষ্মণ এমন সময় লক্ষ্মণকে দেখে মন্দোদরীর মনের মধ্যে বিকার ঘটেছিল চিত্ত বিকার ঘটেছিল লক্ষ্মণকে প্রেমের প্রস্তাব দিয়েছিল মন্দোদরী যে প্রস্তাব দিলেন লক্ষ্মণকে প্রেমের এমন সময় লক্ষ্মণ তিনি বলে দিল তোমার প্রস্তাব তো মানতে আমি রাজি নয় এটা হবে না আমি তোমায় বলে যাই এটা রামায়ণের অভিধানে বলেছে কথায় আর রামায়ণ একটা বললে বিচার করলে হবে না বাবা এই রামায়ণের শেষে দেখুন অভিধান থাকে সেই অভিধানে বলছেন মন্দোদরী লক্ষ্মণকে চেয়েছিল যার জন্য লক্ষ্মণ যখন অস্বীকার করেছিল মন্দোদরী বলেছিল হে লক্ষ্মণ আমার কথাই যখন তুমি প্রস্তাবে রাজি হলে না আমি তোমার অভিশাপ দিচ্ছি তুমি আমার স্বামীর শক্তি ছেলে পড়ে যাবে
লক্ষ্যের শক্তিশাল হওয়ার মূলে হচ্ছে মন্দ। তিনি অভিশাপ দিয়েছে